ইরানের সঙ্গে ট্রাম্পের এই চুক্তি কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারবে? ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনায় আসলে লাভবান কে হবে, ইরান নাকি আমেরিকা? নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান কি পারমাণবিক কর্মসূচিতে বড় ছাড় দেবে? ইরান চুক্তি নিয়ে কেন উদ্বিগ্ন ট্রাম্পের নিজের দলের নেতারাই? ইসরায়েল এই সমঝোতার বাইরে থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কতটা নিশ্চিত হবে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। মধ্যপ্রাচ্যে দীর্ঘ সংঘাত ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতার আশঙ্কার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রাথমিক সমঝোতার বিস্তারিত প্রকাশ করেছে আমেরিকা। নতুন এই চুক্তিতে রয়েছে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা, হরমুজ প্রণালী পুনরায় চালু করা, তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল, জব্দ থাকা সম্পদ ব্যবহারের সুযোগ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনার রূপরেখা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই জটিল ইস্যু সমাধানের জন্য দুই দেশ আগামী ৬০ দিনের মধ্যে নতুন আলোচনা করবে। ফ্রান্সের এভিয়ানে G7 সম্মেলনের শেষ দিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তিটি কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সই হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে তাহলে আমেরিকা আবারও সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ৬০ দিনের মধ্যে আলোচনা সফল না হলে আমেরিকা আবার সামরিক অভিযানের পথে ফিরে যেতে পারে। তবে পরে তিনি জানান, এই সময়সীমাকে তিনি কঠোর ডেডলাইন হিসেবে দেখছেন না। ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে তাহলে আলোচনা চালিয়ে যেতে তার আপত্তি নেই। হোয়াইট হাউসের নিয়ম অনুযায়ী নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র আমেরিকান কর্মকর্তা সাংবাদিকদের সামনে চুক্তির খসড়া তুলে ধরেন। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেও একই ধরনের নথি প্রকাশ করা হয়। চুক্তির খসড়ায় বলা হয়েছে, আমেরিকা ও ইরান একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করবে এবং ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু করবে না। একই সঙ্গে নতুন দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছে। চুক্তির সবচেয়ে আলোচিত অংশ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। তেহরান আবারও জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ থাকা পারমাণবিক উপাদান এবং ভবিষ্যৎ কর্মসূচি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা পরবর্তী আলোচনার মাধ্যমে ঠিক করা হবে। চুক্তি অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে সমৃদ্ধ পারমাণবিক উপাদান নিয়ে ব্যবস্থা নেয়ার বিষয়েও আলোচনা হবে। আমেরিকা জানিয়েছে, চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে ইরানের উপর থাকা বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে থাকবে তেল, ব্যাংকিং, বিমা ও পরিবহন খাতের উপর আরোপিত বিধিনিষেধ। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে ইরান সীমিত বাজারে, বিশেষ করে চায়নার কাছে ছাড় মূল্যে তেল বিক্রি করতে বাধ্য হয়েছে। নতুন ব্যবস্থা কার্যকর হলে দেশটি আরও বেশি আন্তর্জাতিক ক্রেতার কাছ থেকে তেল বিক্রি করতে পারবে। আমেরিকা আরও জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইরানের জব্দ থাকা অর্থ ও সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি করা হবে। তবে এই অর্থ ছাড়ের পদ্ধতি ও সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে। চুক্তির আরেকটি বড় অংশ হলো ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা। এতে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে ইরানের অর্থনীতি পুনর্গঠনের জন্য একটি বড় পরিকল্পনা তৈরি করা হবে। তবে ট্রাম্প দাবি করেছেন, এই অর্থ সরাসরি আমেরিকার পক্ষ থেকে দেওয়া হবে না। তার বক্তব্য অনুযায়ী আমেরিকা নিজে অর্থ দেবে না, তবে অন্য দেশ ও বিনিয়োগকারীরা চাইলে ইরানের পুনর্গঠনে অংশ নিতে পারবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, নিষেধাজ্ঞা দ্রুত শিথিল করলে ইরান বড় অর্থনৈতিক সুবিধা পাবে, অথচ পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও স্থায়ী সমাধান হয়নি। ট্রাম্পের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ কয়েকজন রিপাবলিকান নেতা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, তেহরানের উপর চাপ ধরে রাখা উচিত ছিল এবং দ্রুত ছাড় দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। সংঘাতের শুরুতে ইরান কার্যত এই পথ বন্ধ করে দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। নতুন সমঝোতায় বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজ চলাচল আবারও শুরু হবে। ভবিষ্যতে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমান আলোচনা করবে। লেবানন নিয়েও চুক্তিতে উল্লেখ রয়েছে। সেখানে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘাত বন্ধের কথা বলা হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে তারা এই চুক্তির অংশ নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, আত্মরক্ষার অধিকার থাকলেও লেবাননে সামরিক প্রতিক্রিয়া আরও সংযত হওয়া উচিত ছিল। ট্রাম্প বলেন, কয়েকটি ড্রোন হামলার জবাবে বৈরুতে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর প্রয়োজন ছিল না। G7 নেতারা ইরানের সঙ্গে এই সমঝোতার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে তারা মনে করেন এটি শুধু প্রথম ধাপ। দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে আরও শক্তিশালী, বিস্তারিত ও যাচাইযোগ্য চুক্তি প্রয়োজন। ট্রাম্পের দাবি, এই সমঝোতা মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বন্ধ করেছে এবং বিশ্ব অর্থনীতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। বিশ্লেষকদের মতে, প্রকৃত পরীক্ষা এখনও বাকি। আগামী 60 দিনের আলোচনা নির্ধারণ করবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থায়ী সমাধান আসবে নাকি ওয়াশিংটন ও তেহরান আবারও সংঘাতের পথে ফিরে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।